গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, সকাল সকাল দেখো উঠে পড়েছি। উঠে পড়ে জাস্ট মুখ ধোয়া, ঘর মোছা, বাসন ধোয়া সমস্ত কিছু রেডি হয়ে গেল। ঘরগুলো ঝাড় দিয়ে একবারই মুছে নিলাম। নিয়ে পরে উপর যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে নিলাম। উপরেই ধুয়ে নিয়েছি, মানে একটা পাশের রুমে আমাদের কল আছে, সেখানে আমি ধুয়ে নিয়েছি। তারপর চলে বিছানাটা ঝেড়ে নিয়েছি। এরপর ব্রাশ করে তারপর নাইটি কেচে তারপর ঠাকুর ঘরে যাব। আর একদিকে দেখো আমার কোকো সোনা বাবু, ও সোনা বাবা যা, কোকো সোনা দেখো আমার ফ্যান চালানো আছে জানলা দিয়ে। তোমাদেরকে দেখো, এই দেখো ফ্যানটা চালানো আছে। ও কিন্তু এখানে বসে বসে হাওয়া খাচ্ছে। এদিকে চলে এসো বাবা, এখানে এসে কান্নাটা দেখো, এইরকম করে। এখানে এসো সমানে এই জানলা দিয়ে তোমরা, এখানে ঠান্ডা আছে, ফ্যানটা চালানো আছে। আমি যতক্ষণ কাজ করলাম, তখন আমি মানে কাজগুলো সারলাম, ততক্ষণে কিন্তু ফ্যানের হাওয়া খেয়েই গেল। হ্যাঁ, আর এই বিছানা এই দেখো পেট উল্টে দেবে। এখানে এসো, এখানে চলে এসো, এইখানে আসতে বলেছি বাবু শোনা, এখানে এসো, আসবে না? তো চলো, ওকে এবার আমি যাবো তিনতলা, যাবো ব্রাশ করবো, ওকে হিসু পাঠিয়ে দেবো, হিসু করে নেবে ও। তিনতলা থেকে এসে তারপর এবার একটু গায়ে জল ঢালবো। এখন তো গ্রীষ্মকাল কোনো ব্যাপার না, তো গায়ে জল টল ঢেলে তারপর নাইটি কেচে ঠাকুরঘর পরিষ্কার করবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তো দেখো বন্ধুরা, চলে এসেছি তিনতলাতে। জামা কাপড় কাচাকুচি করে ব্রাশ করে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, তারপর তিনতলা আসি। তো কেন আসি তিনতলায়? তারপরে কেননা একবারে আমার ধূপ জল ঠাকুরকে দেওয়া হয়ে যায়, মানে তুলসী মঞ্চে যে জলটা দেওয়া, জামা কাপড় ছেড়ে তুলসী মঞ্চে জল দেওয়া, ধূপ দেওয়া, সূর্য প্রণাম করা আমার হয়ে যায়। আর খানিকগুলো ফুলও দেখো তুলে নিয়েছি। কত ফুল ফোটে দেখো, কিন্তু তাও আমি গাছ খালি করে একদমই তুলি না ফুল। তো ছোট্টখাটো নার্সারিটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা অনেকে তো কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই খুব ভালো লাগে ছোট্টখাটো নার্সারিটা দেখতে। যদি সব রকমেরই ফুলের গাছ আছে। ওই যে করবরের ফুলটা দেখছো এখনও কত ফুটে আছে, এখনও প্রচুর ফুলটা ফুটে আছে। আর দেখছো এখনও অনেক ফুল এদের নয়নতারা দেখো এক সাজিয়ে আমার তোলার পরও ওই যে কত নয়নতারা, তারপরে গাঁদা ফুলগুলো অনেক রকমের গাঁদাও আছে। হ্যাঁ, এখন শিউলি ফুলটা তো দেখলাম, তোমাদেরকে দেখায় যে কুড়ি আছে। এই দেখো কত কুড়ি এসছে, দেখছো? এই দেখো কত কুড়ি এসছে। আর ওইদিকে দেখো আম গাছটা আমাদের, ওইদিকে বড় বাগানে তো নিয়ে যাওয়া হচ্ছে না তোমাদেরকে, রোদের জন্য যাচ্ছি না। দেখো আম গাছটা দেখো কত আম ফলেছে। আর ওইদিকে কিন্তু পুকুরে আমাদের মাছ ধরা হচ্ছে, বুঝছো? সেদিনকে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। আর এই যে গাড়িটা দেখছো দাঁড়িয়ে আছে, এটাতে কিন্তু মাছগুলো নিয়ে যাবে। এই তো মাছগুলো নিয়ে যাবে। আর আম গাছটা তো দেখো, দুটো কাঁঠাল ধরেছিল, কে চুরি করে নিয়েছে। কাঁঠাল দুটো ছিল, চুরি করে নিয়েছে, একটা পেড়েছি আর একটা, দুটোই ধরেছিল। তো একটা কে চুরি করে নিয়েছে, মানে যেহেতু খোলা বাগান দেখো, বাউন্ডারি ছিল, বাউন্ডারিটা মানে পড়ে গেছে। এই দেখো পড়ে গেছে। তো কাঁঠাল দুটো ধরেছিল, কারা চুরি করে নিয়েছে। আর ওইদিকে পুকুরে মাছ ধরা চলছে। সেদিনকেও টোটোতে করে মাছ গেছিলো, আর বেশি একটা ট্রেকার দাঁড়িয়ে আছে। এই দেখো। তো চলো, এরপর কিন্তু নিচে যাব। আর সবসময় কী বলতো, বিজি রাস্তা, রোডের উপরে কোকোসোনাকে ভয় লাগে। কোকোসোনা আজকে আমার সাথে তিনতলাতে আসেন, হ্যাঁ তিনতলা আসেনি আমার সাথে, ও নিচে চলে গেছে। দরজা আমাদের সবসময় লক করা থাকে। তো চলো বন্ধুরা, এরপর কিন্তু নিচে চলে যাব। তো চলে এলাম দেখো ঠাকুর ঘর কিন্তু একদম পরিষ্কার করছি। কাপড়টা তোমরা দেখো চেঞ্জ করে দিলাম, এখন এই কাপড়টা পেতে দিলাম। এদিকে দেখো ফুল তুলে নিয়ে এসেছি, সমস্ত কিছু দেখো ঠাকুরের বাসন ধোয়া রেডি করেছি, ধূপও রেডি করে গেছি। তো আমার গুরুজিকে এবার ইষ্টপিসি করে তারপর ধূপ জল দিয়ে তারপর নিচে যাব। তারপর আমি কিন্তু চা খাই। আগে ঠাকুরকে ইষ্টপিসি করে নিই, ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। দেখো ফুল তো তুলে রেডি করে, এটা করে রাখলে কি পুজো করতে আর কি সুবিধা হয়। তো চলো ঠাকুরকে একটু ইষ্টপিসি করে নিই, তারপর নিচে গিয়ে একটু চা খাবো। তো দেখো ঠাকুর পুজো করে চলে এসেছি। তারপর দেখো এখানে একটা ভাত বসিয়ে দিলাম, ভাতের জল বসিয়ে দিলাম, চাল এখানে ভেজানো হয়ে গেছে। আর এখানে আমার কোকো সোনার খাবার। আর এখানে বেসিনে মাছগুলো একটু জল দিয়ে দিলাম, আর একটু বলে দিয়ে দিই। আর ওদিকে কিন্তু আমার চা বসিয়ে দিয়েছি। এই দেখো একটু আদা তেজপাতা দিয়ে একটু চা বসিয়ে দিলাম। চলো চাটা খেয়ে নিই।
তো এদিকে দেখো কলের জল আমাদের কিন্তু চলে এসছে, এগুলো কিন্তু খানিকগুলো ভরা হয়েছে, আর ওয়াশিং মেশিনে জল আছে। তো চলো এই যে বাসি জামা কাপড়গুলো আমার জায়গুলো কেচে নেবে, কেন বললাম যেহেতু আমার কাপড় ছাড়া হয়ে গেছে, আমার জায়গা একবারে কেচে নেয়, স্নান করে নেয়। আর এটার ভেতরে কি ঢাকা আছে তোমাদেরকে পরে দেখাবো। দেখো দুটো ইট চাপা, কেননা বেরিয়ে যাবে, আমি সামলাতে পারবো না। তো আর একদিকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি, বাচ্চারা আসার আগে আমি রান্নাবান্নাটা সেরে ফেলি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, মানে পড়তে আসেনি, এবার আসবে, সব দাদা দিদিরা আসবে। চলো ওখান থেকে বেরিয়ে পড়ো, যাও সবাই চলে যাও, যাও যাও এখানে যাও, যাও ওখানে বসো। তো চলো, বাচ্চা কাচ্চাগুলো আসেনি, বাচ্চা কাচ্চাগুলো এলে পরে ও মানে খুব খুশিতে থাকে। আর একদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে একটা পটলের তরকারি বসাবো। আর কপালটা খুব খারাপ, দেখো এখনও নিচ্ছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি মশলা, তো দেখছি এখন লাইন চলে গেছে। তো এখানে মানে এটা কিন্তু ইনভার্টার আমাদের করা নেই। হ্যাঁ, এখানে আমের চাটনি বানাবো, তার আমটা নুন আর একটু হলুদে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, খুব টক আমটা, বলি জলটা একটু বের করে দেবো সেদ্ধ করে। আর চলো বাচ্চারা আসার আগে যতটুকু পারি আমি খানিকটা রান্না সেরে ফেলি। আমার যা কেটে কুটে সমস্ত কিছু রেডি করে দেয়, আর আমিও বসিয়ে নিই। তো কপালটা খারাপ, এর মধ্যে সব দেওয়া আছে। তো এখন এটা অফ করে রাখবো, তারপর লাইন এলে পরে মশলাটা পেস্ট করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, লাইনের ভরসা থাকলে হবে না, কেননা বললো যে লাইন পরে আসবে, তো তাই শিলপাটাতেই মশলাটা নিয়ে নিয়েছি মিক্সির জার থেকে, দেখো বের করে। তো চলো মশলাটা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। তো দেখো একদিকে আমার বাচ্চা কাচ্চারা দেখো কিন্তু চলে এসছে, তো দেখো চলে এসছে। আর এই দেখো এ রাগ করে বসে আছে, মারা হয়েছে রাগ করে বসে আছে। তো বাচ্চাদের পড়িয়ে রান্নাবান্না শেষ, স্নান টান করে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। তো আমার জায়ের পুজো হয়ে গেছে, আমারও পুজো হয়ে গেল, এরপর কালী মন্দিরে প্রণাম সেরে চলে আসবো। আর সকালে তো তোমরা দেখছো মানে তুলসী মঞ্চে জল দিয়ে চলে আসি, তো আজকের রোববার, আজকে জল দিইনি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর দেখো পুজো আমাদের হয়ে গেল, পূজার মধ্যে পুজো করে নিয়েছি। চলো এবার কালী মন্দিরে গিয়ে প্রণাম সেরে চলে আসি। তো দেখো বন্ধুরা, কালী মন্দির থেকেও চলে এসেছি, বাড়িতে পুজো করে আমার হয়ে গেল। তো চলো রান্নাবান্নাটা বলে তোমার সাথে শেয়ার করেই ফেলি, যাই হোক না কেন সবটাই আমার তোমার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। দেখো এখানে হয়েছে আমের চাটনি, এখানে হয়েছে পটলের তরকারি, আর এদিকে দেখো হয়েছে মাছের একটা পদ হয়েছে মাছের, এটা আমার যা রান্না করেছে, মানে সর্ষে পোস্ত সব দিয়ে করেছে এটা। আর এখানে আছে বিউলির একটু ডাল, কারণ এটা মাছের একটু ঝাল ঝালটা আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আর গরম গরম ধোয়া ওটা ভাত। তো চলো এখন ব্রেকফাস্ট করিনি, আর এই ঘরটা খুব ঠান্ডা, তো তাই রান্নাগুলো এই ঘরে নিয়ে চলে আসা হয়েছে, আমরা এখানে খাবো। আর আমি এখন মুড়ি খাবো, কালকের একটু তরকারিটা আছে, ছোলার তরকারি হয়েছিল, ছোলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে, এই ছোলার তরকারি মুড়ি খেয়ে নেবো। তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার কালকে কোনো অন্য হয়তো ব্লগ যাবে, নাহলে কোনো রেসিপি যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।